وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী ভূঁইয়া সিরাজিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা সুহিলপুর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, জাতির বিবেক ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ আমাদের মনিব, আমাদের মালিক। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গড়বার জন্য একখানা কিতাব পাঠানো হয়েছে। সেই কিতাবের নাম কোরআনে করিম। এই কোরআনে করিমের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহর সাথেও তার সম্পর্ক তত বেশি হবে। এই কোরআনের থেকে যে যত দূরে যাবে, আল্লাহর কাছ থেকেও সে ততটাই দূরে যেতে থাকবে। প্রিয় উপস্থিতি, আজকে গোটা দুনিয়ায় মুসলমান পশ্চাৎপদ, মুসলমান পিছিয়ে আছে। বরং যদি বলা যায় গোটা পৃথিবীতে নির্যাতিত কে যদি খুঁজে দেখা যায় তো মুসলমান। এটা বললেও ভুল হবে না যে আজকে মুসলমানের রক্ত পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিসে পরিণত হয়েছে। পানিরও যে দাম আছে, রক্তেরও সেই দাম কাফের মুশরিক দেয় না। মুসলমানের এই দুর্দশার পিছনে কারণ এটা না যে তাদের অর্থনৈতিক শক্তি নাই, কারণ এটা না যে তাদের সামরিক শক্তি নাই, কারণ এটা না যে তাদের সায়েন্সের জোর নাই। কারণ যেটা, সেটা হলো কোরআন থেকে তারা দূরে সরেছে। মুসলমান যে এই বিপদের মধ্যে পড়েছে, বিপদ থেকে মুক্তির জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? একটা হায়াওয়ান, জানোয়ার, গরু, বাছুর, গাধা, সেও বুঝে বিপদে পড়লে মুক্তি পেতে হবে।
এটার জন্য সে ছটফট করে এদিক ওদিক দৌড়াতে থাকে তার বন্দিত্ব ঘুচাবার জন্য, কোনো জায়গা দিয়ে মুক্তি পাওয়া যায় কিনা। জানোয়ার যদি তার আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্তির জন্য ছুটোছুটি করতে পারে, চেষ্টা করতে পারে, আশরাফুল মাখলুকাত মানুষ এই অশান্তি পেরেশানি থেকে মুক্তির জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আফসোস মানুষের এতটুকুও খবর নাই। তো এই মুক্তিটা কিভাবে পাবে? এই শান্তির অভাব দূর হবে কিভাবে? অভাব কখন আসে? সুখের অভাব, শান্তির অভাব, অর্থের অভাব, খাদ্যের অভাব, অন্য কিছুর অভাব, এই সবগুলো মানুষের জীবনে কখন আসে? যখন তার ভাবের অভাব হয়। অভাব মানে কি? ভাব নাই। ভাব মানে কি? মিল, মহব্বত, ভালোবাসা। আল্লাহর সাথে ভাব না থাকার কারণে, আল্লাহর সাথে মহব্বত নষ্ট হওয়ার কারণে, যেহেতু নষ্ট হয়ে গেছে ভালোবাসা আর ভাব, তাই দেখা দেয় অভাব, বিভিন্ন বস্তুর অভাব। এই সমস্যা থেকে উত্তরণের পথ কি? কোরআনের দিকে ফিরে আসা। তাহলে কোরআনে কারীমের শিক্ষাগুলোর উপরে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে আয়াতে খানা আমি তেলাওয়াত করেছি, 3খানা আয়াত, এই আয়াতে কারিমাগুলোর ভিতরে রব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য ধাবিত হও, আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও এবং ক্ষমা পাবার জন্য আল্লাহর দিকে ঝুঁকো, আগে বাড়ো, দৌড়াও। তাহলে কি হবে? আল্লাহর ক্ষমা পেয়ে গেলে জান্নাত পেয়ে যাবে। ওয়া জান্নাতিন, আল্লাহর ক্ষমা, তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ বললেন জান্নাতের দিকে দৌড়াও। যেতে মন চায় জান্নাতে? কয়েকজনের চায়, বোঝা গেছে, সবার তেমন আগ্রহ নাই। জান্নাতে আর গিয়ে কি করুন, খামাখা, তাই না? জান্নাতে যেতে মন চায়? কার কার মন চায়? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এখন মনের মধ্যে একটা কথা আসতে পারে না, জান্নাতে যে যাব, যে জায়গা পামনি। আমরা আইছি সবার শেষে, আগেকার সমস্ত উম্মতরা গিয়ে জান্নাতে ঢুকে জান্নাত দখল করে বয়ে থাকবে, আমরা জায়গাটা পাবো কি? আমরা জায়গা পাবো কি পাবো না? তো আল্লাহ তাআলা এটার উত্তর দিচ্ছেন, বেকুব, কি কস না কস, আমার জান্নাত কত বড় তোর কল্পনা আছে? তোর কোনো ধারণা আছে? শুনো, জান্নাতের প্রশস্ততাটা শুধু বলে দেই, কারণ দৈর্ঘ্যটা বলে বোঝানোর মতো কোনো তুলনাই নাই। আর মানুষের সাধারণ এই মস্তিষ্কে জান্নাতের দৈর্ঘ্য ধারণ করার কোনো ক্ষমতাই নেই। وسارعوا إلى مغفرة من ربكم وجنة, এমন জান্নাতের দিকে ছোট, আরদুহা, যে জান্নাতের প্রস্থ হলো তোমাদের দৃষ্টিতে সবচেয়ে দূরে কি? জমিন থেকে সবচেয়ে দূরে কে? চাঁদ। সবচেয়ে দূরে কে? সূর্য। না তার চেয়ে দূরেও কিছু আছে? তার চেয়ে দূরে তারকাগুলা। এই তারাগুলা যে আসমানের নিচে ঘুরতেছে, সেই আসমান হলো আমাদের দৃষ্টিতে সবচেয়ে দূরে, ঠিক কিনা? যেই জান্নাতের প্রস্থ হলো জমিন থেকে আসমান পর্যন্ত। আসলে শুধু আসমান পর্যন্ত আল্লাহ কিন্তু বলেন নাই, আরদুহা সামাউ ওয়াল আরদ, এরকম কিন্তু বলেন নাই। বলে দিয়েছেন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। এক এক ক্যাটাগরির জান্নাত হবে।
এক এক ক্যাটাগরির জান্নাত হবে। সবচেয়ে ন্যূনতম স্তরের যে জান্নাত, মানে 8 ক্যাটাগরির জান্নাত হবে। কয় ক্যাটাগরির? 8 ক্যাটাগরি। এই 8 ক্যাটাগরির জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট যেটা হবে সেটা হলো জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। এর উপরের যেটা হবে সেটা জমিন থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত, এটা হলো চওড়া। এর উপরের যেটা হবে সেটা জমিন থেকে তৃতীয় আসমান পর্যন্ত। কয় জান্নাত গেল? জি জি। এইভাবে যাইতে 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 7 আসমান পর্যন্ত মনে করেন 7টা জান্নাত। একটা জান্নাতের প্রশস্ত এখান থেকে 7ম আসমান পর্যন্ত, এটা কল্পনাই করতে পারবেন না কত চওড়া। আর জান্নাতুল ফেরদাউস যেটা, ওইটার চওড়ার হিসাব দেওয়ার কোনো সুযোগই নেই। এটা কত চওড়া এটা আসমান দিয়েও বোঝানো যাবে না, এজন্য ওটার কোনো তুলনাই নেই। কোন জিনিসের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বেশি হয়। আপনারা জানেন কোন জিনিসের চওড়াটা তার লম্বার চেয়ে কি হয়? বেশি হয়। জেনারেটর আছে বা লাইন আছে? মুত্তাকি কারা? তাকওয়ার বহু স্তর আছে। আমরা মনে করি যে কেউ যদি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ঠিকঠাক মতো আদায় করে তাহলে সে মুত্তাকি। না, এটা তো মুসলমান যে হবে, যে ইসলামকে কবুল করবে, সে তো নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ টাকা দিয়েছেন যাকাতও দিবে, আল্লাহ টাকা দিয়েছেন হজও করে। এগুলার মাধ্যমে একজন মানুষ মুসলমান হয়। মুত্তাকি হতে হলে আরো কিছু গুণের দরকার আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সামনে 4টা গুণের কথা বলেছেন। কয়টা? এই 4টা গুণও যদি অর্জন করতে পারো তাহলে বান্দা ও বান্দি তুমি মুত্তাকি হবে। আর যে মুত্তাকি হবে তার জন্য এই বিশাল জান্নাত। তাহলে মুত্তাকি হতে রাজি আছি আমরা? অতিরিক্ত কয়টা গুণ লাগবে? কয়টা? ভুলে যাবেন না মনে থাকবে? নাম্বার 1, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। ও বান্দা, যদি তুমি জান্নাতে যেতে চাও, যদি তুমি মুত্তাকি হতে চাও, তাহলে তুমি এই গুণ অর্জন করো। মুত্তাকিরা আল্লাহর রাস্তায় খরচ করে দিনে রাতে, কঠিন অবস্থায় এবং সহজ অবস্থায়, সচ্ছলতা এবং অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহর পথে সে খরচ করে। যে ধন দৌলত, টাকা পয়সা আমাদেরকে রব্বুল আলামিন দিয়েছেন, এগুলা মায়ের পেট থেকে আমরা সাথে করে এনেছি। আস্তে বলি, মায়ের পেট থেকে সাথে করে এগুলা নিয়ে এসেছি। কি বলেন আপনারা? কে দিয়েছেন? আরো আস্তে। অনেক সময় দেখা যায় যখন ব্যবসার ভিতরে লস হচ্ছে, চাকরি বাকরিতে ঝামেলা হচ্ছে, আয় রোজগার কমে গেছে, এরকম সময়ে দান খয়রাতের জন্য, চান্দার জন্য গেলে, আল্লাহর রাস্তায় দেন এ কথা বললে তখন কি বলে? এখন টাকা নাই, পয়সা নাই। টাকা হইলে, পয়সা হইলে আবার কি করব? দিব না। এখন সময় ভালো যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন না, এটা বলো না যে দিব না, বরং আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার মধ্যে থেকে কিছু অংশ আল্লাহকে দিয়ে দাও।
যদি তোমার কাছে বেশি থাকে তো বেশি করে দাও, কম আছে তো কমই দাও, তারপরেও বলো না আমি দিতে পারবো না। এজন্য নবীজি বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদিও সেটা একটি খুরমা খেজুরের অল্প একটু অংশের মাধ্যমেই হোক না কেন। তোমার কাছে কিছু নাই, একটা খুরমা আছে, তার কিছু অংশ তুমি খাও, কিছু অংশ আল্লাহর রাস্তায় দাও। الذين ينفقون في السراء والضراء। আল্লাহর পথে খরচ করা আল্লাহর কাছে কত প্রিয়, কত প্রিয়, কত প্রিয়। বলবো নাকি? দুনিয়ার যে কোনো নেক আমল বান্দা করে, সেই আমলের অনুরূপ 10 গুণ আমলের সওয়াব দেওয়া হয়। কয় গুণ? মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। যে ব্যক্তি কোনো নেক কাজ করবে, আমার কাছে কোনো একটা নেকি নিয়ে আসবে, তাকে তার 10 গুণ সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। একটা আমল নিয়ে আসবে তো 10টা আমলের সওয়াব দেওয়া হবে। 1 রাকাত নামাজ নিয়ে গেছে তো 10 রাকাত নামাজের সওয়াব, 2 রাকাত নামাজ নিয়ে গেছে তো 20 রাকাত নামাজের সওয়াব, 20 রাকাত নামাজ পড়েছে তো 200 রাকাত নামাজের সওয়াব। কিন্তু অন্যান্য সমস্ত আমলের ব্যাপারে আল্লাহর যে ফয়সালা, যে কোনো আমল করবে 10 গুণ সওয়াব। দান খয়রাত আল্লাহর রাস্তায়, এটা এমন একটা আমল এত প্রিয় আল্লাহর কাছে যে এটা যদি কেউ করে তাকে 700 গুণ সওয়াব দেওয়া হয়। অর্থাৎ 1 টাকা দিলে 700 টাকা, 1 লাখ টাকা দিলে 700 দিয়ে গুণ করেন, 1 কোটি টাকা দিলে 700 দিয়ে গুণ করেন, 700 কোটি টাকা। 1 লাখ টাকা দিলে 1 লাখ টাকা দিলে 700 লক্ষ টাকা, মানে 7 কোটি টাকা দান করার সওয়াব আল্লাহ কি করবেন? দিবেন। এটা কিসের বিনিময়ে দিবেন? দান করার বিনিময়ে। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর পথে যদি কেউ দান করে তার উদাহরণ দিয়ে বুঝালেন যে তাকে 700 গুণ সওয়াব দেওয়া হয়। কত? এটা বলে আবার আল্লাহ ফুল স্টপ দিয়ে থেমে যাননি, সামনে আবার বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যার ক্ষেত্রে চাইবেন কাউকে এই 700 কে ডবল রিডবল করে দিতে থাকবেন, ডবলের ডবল করে দিতে থাকবেন। দান আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহর রাস্তায় দান করবো তো ইনশাআল্লাহ। ভুইয়া সিরাজিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ছোট্ট ছোট্ট খোকা খুকি সোনামণিদেরকে সত্যিকারের মানুষ বানানোর কারখানা, রহমত আল্লাহর পক্ষ থেকে আনয়নের কারখানা কেন্দ্র, রহমতের পাওয়ার হাউস চালু থাকলে বিদ্যুৎ চালু থাকে, পাওয়ার হাউস বন্ধ হয়ে গেলে লাইট ফ্যান যাই লাগান না কেন বেকার। কি হবে না? চলবে। ঠিক তেমনি ভাবে রহমতের পাওয়ার হাউস থাকবে, গোটা এলাকায় রহমত আসবে। পাওয়ার হাউস বন্ধ হয়ে গেলে এলাকার রহমতের বাতিগুলোও বন্ধ হয়ে যাবে। এজন্য এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পুরা করতে সব সময় মাদ্রাসার পাশে থাকতে কে কে রাজি আছে? হাত উঠিয়ে দেখাই তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। জাযাকুমুল্লাহ খায়রান। হাত নামান। কয় নম্বর গেল? মুত্তাকি। জান্নাতে যেতে হলে কি হতে হবে? মুত্তাকি। মুত্তাকি হতে হলে অতিরিক্ত কয়টা গুণ লাগবে? নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়াও আরো কয়টা গুণ লাগবে? তার মধ্যে একটা কয়টা গেল? আল্লাহর রাস্তায় দান করা। 2 নম্বর ওয়াল কাযিমিনাল গায়য। মুত্তাকি ওই সমস্ত বান্দা যারা নিজেদের গোস্বাকে নিবারণ করে, নিজেদের গোস্বাকে গিলে ফেলে। মানুষ মাত্রই রাগ হবে, আল্লাহ রাগ যেহেতু শরীরে দিছেন, তো এটা উপরে উঠবো না, মাঝে মাঝে উঠবে, কিন্তু ওটাকে সে গিলে ফেলবে। গোস্বাকে গিলে ফেলা, এটা আল্লাহর কাছে বড় প্রিয় একটা কাজ। কেউ জুলুম করেছে, কেউ নির্যাতন করেছে, কেউ গালি দিয়েছে, তাই রাগ উঠেছে। অতএব রাগকে গিলে ফেলা মুত্তাকির আলামত। আর মুত্তাকি এটার বদলে জান্নাতে যাবে, রাগকে গিলে ফেলার দ্বারা। মেরে মুহতারাম দোস্ত, হাদিস শরীফের মধ্যে এসেছে, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো বড় পালোয়ান কে? সাহাবীরা অনেক চিন্তা ভাবনা করে একজনের নাম বললেন যে অমুক মদিনার সবচেয়ে বড় বাহাদুর পালোয়ান। নবীজি বললেন, হ্যাঁ, তোমাদের দৃষ্টিতে এই লোক পালোয়ান হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে পালোয়ান, বীর, বাহাদুর ওই ব্যক্তি যে ব্যক্তির প্রচন্ড রাগ উঠলেও সে ওটাকে গিলে ফেলে, রাগকে কন্ট্রোল করে, আনকন্ট্রোল হতে দেয় না। এই রাগ আর গোসা আনকন্ট্রোল হইলে জোড়ের নামে টঙ্গীর কাহিনী ঘটবে। হেরা করছে, আমরা কে লেগে করতাম না, বুঝেন না? গোসা উঠছে, রাগ উঠছে, কন্ট্রোল করতে না পারলে কি বিপদে পড়ে দেখেন। বিপদে পড়ে নাই মনে হয়? কি মনে হয় আপনাদের? সারা দেশ এখন কইতেছে গুন্ডা আর ডেহাইতার খুনি। ভাল লাগতেছে? কইনা গেলে এই জন্য রাগ গোসা উঠলে কন্ট্রোল যে করতে পারে সে আসল বাহাদুর, সে আসল বীর। আমরা অনেক সময় মনে করি যে কেউ উত্তর দিচ্ছে না, তাকে অনেকে অনেক কিছু খুঁচাইতেছে, সে কি দেয় না, উত্তর দেয় না, ভীরু কাপুরুষ। না, নবীজির ভাষ্য অনুযায়ী রাগ ওঠার পরে সে রাগকে যে কন্ট্রোল করে এবং আয়ত্তে রাখে, নিয়ন্ত্রণে রাখে, এই হলো আসল বাহাদুর। এবং এই ধরনের বাহাদুরির কারণে ইসলাম পৃথিবীতে বিস্তার লাভ করেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সাথে একবার এক কাফেরের লড়াই হচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাটিতে ফেলে দিয়েছেন। তাকে কোথায় ফেলে দিয়েছেন? মাটিতে ফেলে দিয়েছেন, দিয়ে তার বুকের উপরে চেপে বসেছেন। এখন ফাইনাল খেলা হবে। কি হবে? যুদ্ধের ভিতরে লড়াইয়ে নামছো তুমি, এখানে তো চুমাচুমির কিছু নাই। লড়াই আর যুদ্ধের ভিতরে কি মায়া নাকি? লড়াই তো লড়াই। নবিয়ুল মালহামা, নবীজির এক পরিচয়, আমি মহা যুদ্ধবাজ নবী। সুবহানাল্লাহ। প্রয়োজনে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হয়, ঠিক কিনা? অস্ত্র ডাকাতের হাতে, চোরের হাতে অশান্তির কারণ, প্রশিক্ষিত সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে শান্তির কারণ। বুঝাইতে পারি? দুইজন ব্যবহার করে কয় উদ্দেশ্য?
দুইজনের উদ্দেশ্য দুইটা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় দিয়েছেন, আমি মহাযোদ্ধা নবী, মহাযুদ্ধবাজ নবী। যুদ্ধের দরকার পড়লে সেখানে ভীরু কাপুরুষের মতো পিছিয়ে থাকে না, সেখানে লড়াই তো লড়াই, সমানে সমান। এখন যখন কাফের হযরত আলীকে মারবার জন্য এতক্ষণ চেষ্টা করেছে, পারে নাই, হযরত আলীর কাছে পরাস্ত হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার বুকের উপরে চেপে বসেছেন। এখন তলোয়ারের কোপ দিয়ে কি করবেন? গলাটা কাটবেন। লোকটা গালিবান ইহুদি ছিল। ইহুদিদের মতো হারামি দুনিয়াতে খুব কম আছে। হারামের বহুত স্তর আছে, তবে ইহুদিদের মতো হারামের স্তর মনে হয় আর কেউ ক্রস করতে পারবে। শয়তান দেখলে ওই এলাকা ছেড়ে চলে যায়, খাইছে কাম, এরা তো আমার চেয়ে বড় শয়তান, না জানি আমারে সাইজ করে দেয়। শয়তান বলে গেছে এক জায়গায়, এক মাঠে, কি করবে? পোলা প্যান্ডে দিয়ে শয়তানি করাবে, কাগরে দিয়ে। ছেলেরা দুষ্টুমি করে না, তাদেরকে দিয়ে শয়তানি করাবে। তো শয়তান ওখানে গিয়ে একটা ঘোড়া সেজে গেছে। কি সেজে গেছে? ঘোড়া। সে ঘোড়ার চড়ে এখন পোলা প্যান্ডে দুষ্টামিতে লাগাইতেছে। পোলা প্যান্ড তো খুব খুশি, আরে দারুণ ঘোড়া আমাদের সাথে খেলে, বুঝুন নাই? চল ঘোড়ার উপরে উঠি। সব ঘোড়ার উপরে উঠছে। উঠার পর দেখে এখন কি নাই, আর জায়গা নাই। তো কই বসবে? কোনো অসুবিধা নাই, চল ওখানে যাই। কই? ওই যে ঝাড়ে যাই। ঝাড়ে গিয়ে বাঁশ একটা কাটছে, কাইটা সেই বাঁশ ওই ঘোড়ার পিছন দিয়ে ঢুকাইছে। ঢুকাই এবার সব ঘোড়া ওই বাঁশের উপরে বসে, এই যে দেখ ঘোড়ায় বসে। অসুবিধা কি? শয়তান দৌড় মেরে যে বাঘছে, এই এলাকায় আর কোনোদিন আসবো না, কারণ এখানে আমার দরকার নাই, আমার চেয়ে বহুত হায়ার গ্রেডের শয়তান বের হয়েছে। বুঝাতে পারি না মনে। এই জন্য এই ইহুদি গুলার দেখলে, বর্তমান যুগের ইহুদি যেগুলি, এগুলি আগের মতো, এগুলি বদলায় নাই। কিছু মানুষ আছে ইহুদিদের ভিতরে ভালো, যারা শান্তি চায়। বেশিরভাগই হইল এই জায়নিস্ট যেগুলা, এগুলা এই জায়নবাদী ইহুদি যেগুলা, এগুলা ইবলিসের চাইতেও ইতর। ইবলিসও এদের কাছ থেকে ট্রেনিং নেয় শয়তানি কেমনি করতে হবে। হযরত আলী ইহুদির বুকে চেপে বসেছেন, এখন কল্লাটা কাটবেন। হারামি করছেটা কি? হযরত আলীর মুখে ঘৃণার সাথে থুতু কিছু মারছে। কোথায় মারছে? মুখের ভিতরে এক দলা থুতু থুপ করে মারছে। রাগটা কেমন উঠে বলেন তো দেখি, কন্যা কেন? থুতুটা মারার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। ইহুদি অবাক, আপনি আমাকে ছেড়ে দাঁড়িয়ে গেলেন, এতক্ষণ তো আমাকে পরাস্ত করার জন্য আপনি চেষ্টা করছিলেন, এখন আমার উপরে আপনার পরিপূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে, আপনি আমাকে আমার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেন, আর আপনি ছেড়ে দাঁড়িয়ে গেলেন। আমি আপনার মুখে থুতু মারলাম, আপনি তো আমাকে জঘন্যভাবে হত্যা করার কথা, ছেড়ে দিলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখো, তুমি থুতু মারার আগ পর্যন্ত তোমার সাথে যে আমার লড়াই চলছিল, সেটা আল্লাহর জন্য চলছিল। তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, সেটা আল্লাহর জন্য ছিল। যখন তুমি আমার মুখে থুতু মেরেছো, তখন আমার রাগ আর গোস্সা এসেছে। তো এই গোস্সা আল্লাহর জন্য নয়, এটা তো হলো আমার নফসেরকে খুশি করার জন্য। অতএব যেই কাজ আল্লাহর জন্য নয়, সেই কাজ তো আমি করব না, তাই তোমাকে ছেড়ে দাঁড়িয়ে গেছি। এ হলো বাহাদুর। পরিপূর্ণ শক্তি থাকা সত্ত্বেও মুখে থুতু মেরেছে। এই থুতুর কারণে যে রাগ উঠতেছে, সেই রাগের কারণে তাকে ছেড়ে দিচ্ছে। কেন? এই রাগের কারণে আল্লাহর সন্তুষ্টি আসবে না, এই রাগের দ্বারা নিজের মনের তুষ্টি হবে, আত্মতুষ্টি হবে। তো
ওই ব্যক্তি বড় বাহাদুর, যে ব্যক্তি গোসার সময়, রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। বিবির সাথে রাগ গোসা উঠে কি উঠে না মাঝে মাঝে? অতএব ধুমধাম মার দিয়ে দিব না কন্ট্রোল করব? চিন্তা করতে হবে যে তার সাথে আমি রাগ গোসা কন্ট্রোল করলে আল্লাহ আমাকে মুত্তাকির কাতারে শামিল করবেন আর আমি জান্নাতে যাব। স্বামীর কোনো অত্যাচার বা স্বামীর কোনো বাজে আচরণের কারণে স্ত্রীর যখন রাগ উঠবে, তখন সে মুখ খুলে যা তা বলে দিল, যা তা করে ফেললো তা নয়। এই রাগকে যদি সে দমন করে, হজম করে, কষ্ট করে, সবর করে, এটার বিনিময়ে সে জান্নাত পাবে। ইদ্দাত লিল মুত্তাকিন। ঘরে, বাইরে, রাস্তায়, মাঠে, প্রান্তরে, সর্বত্র নিজেদের গুসা, রাগকে কন্ট্রোল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাগ তো কন্ট্রোল হতে চায় না। এজন্য হাদিস থেকে আপনাদেরকে দুইটা ট্রিটমেন্ট বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে কি আসে? রাগ আসে। অতএব যখনই দেখবে যে রাগ উঠছে, তৎক্ষণাৎ বুঝতে হবে, মনে করতে হবে কে আসছে। অতএব শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার সাথে সাথে রব্বুল আলামিন এর ওসিলায় রাগকে দূর করে দিবেন, শয়তানকে দূর করে দিবেন। দ্বিতীয় পদ্ধতি, সাধারণত মানুষের যখন রাগ উঠে বসা থাকলে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? বসে বসে আছে, রাগ উঠলে তখন বসা থেকে কি হয়ে যায়? দাঁড়ানো। তারপরও রাগ কমতেছে না, তো সামনে বাড়ে। এরপরও রাগ করতেছে না, রাগ কমে না, তারপর ধাই ধাই শুরু হয়, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন, রাগ যদি উঠে, যদি তুমি দাঁড়িয়ে থাকো, উল্টোটা করো, সাথে সাথে বসে পড়ো। তুমি যদি বসা থাকো আর রাগ উঠেছে, রাগ তাও কমছে না, শুয়ে পড়ো। আল্লাহ চাইলে এর উসিলায় আল্লাহ তোমার রাগকে দূর করে দিবেন। গুসা হজম করা সহজ হয়ে যাবে, মুত্তাকির খাতায় নাম উঠে যাবে, জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। বাড়িতে রেখে এসে কয়টা গেল? আর দুইটা ইনশাআল্লাহ সামনের বছর শুনেন। ছোট করে কয়ে না, বাট্টি করে কয়ে না, না والعافين عن الناس, মানুষকে ক্ষমা করে দেয়। যে জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, গালি দিয়েছে, জমি কেড়ে নিয়ে গেছে, দোকান কেড়ে নিয়ে গেছে, অন্যায়ভাবে জেলে ফেলে দিছে। অন্যায়ভাবে কি করেছে? জেলে ফেলে দিছে। কত রাগ, কত গুসা, কত কিছু, কিন্তু মাফ করে দিচ্ছে কেন? যে ব্যক্তির দুনিয়াতে মানুষকে মাফ করে দেয়। আরে রাগ উঠে না? জুলুম নির্যাতন হইলে, অত্যাচার হইলে রাগ উঠে না? আমার জিনিস কেউ কেড়ে নিয়ে গেলে রাগ উঠে না? আমার মাল কেউ কেড়ে নিয়ে গেলে রাগ উঠে না? আমার জমিটাকে যদি কেউ আইল বাড়ায় লইয়া ইয়ে কেটে ফেলে, রাগ উঠে না? আমার ধানগুলাকে নষ্ট করে দিল, মাছের ভিতরে গিয়ে বিষ দিয়ে দিল, রাগ উঠে কি উঠে না? উঠে কি উঠে না? কতভাবে রাগ উঠে। যদি মানুষ মাফ করে দেয়, রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাকে মাফ করে দিবে। ওয়াল আফিনা আনিন নাস, মাফের নিয়ত করে ফেললাম, এখন থেকে সবাইকে মাফ করব তো। মজলুমকে তো মাফ করবই, বরং মাফ চাইতে হবে মজলুমের কাছে। জালেমকেও মাফ করে দিব। আমার জিনিস কেউ কেড়ে নিয়ে গেছে, তাকে মাফ করে দিব।
আমার কেউ ক্ষতি করেছে তাকে মাফ, আমাকে জেলে বেড়ে দিছে, কি করে দিব? হুজুর আপনারা কি মাফ করছেন? কোন কালে মাফ করে দিছে? মাফ করে দিয়ে দিছি তো আল্লাহ থাবড়ায় বাইর করে দিছে। যদি মাফ না করা হইতো আল্লাহ কইতো যে ঠিক আছে, মাফ যেহেতু করস নাই, তুইও তো 1 নম্বর কোয়ালিটিতে আওস নাই, তাহলে আর একটু দেরিও, যেহেতু হুজুররা মাফ করে দিছে, তৌহিদি জনতা জেলে যাওয়ার পরেও মাফ করে দিছে, ঠিক কি না? হ্যাঁ, বদদোয়া টাইট করে করছে, এটাতে কোনো সন্দেহ নেই। হেদায়েতের দোয়া করছে সবাই, আমরা যারা ভিতরে ছিলাম হেদায়েতের দোয়া করছি, আল্লাহ জুলুম থেকে এদেরকে বাঁচবার তৌফিক দান কর। এরা যদি জুলুম ছাড়তে না পারে তাহলে তুমি ফাইনাল করে দাও, এটা আমরা সবাই করছি, এটাতে কোনো সন্দেহ নেই। বাকি এটা কইলেই কি শেষ হয়ে যায়? আমার বাচ্চাগুলাকে যে মাহরুম করছে, আমাদের ছাত্রদেরকে যে মাহরুম করছে, আমাদের সাথী সঙ্গী বন্ধু বান্ধবকে যে মাহরুম করছে, তাদের দিলে যে কষ্ট দিছে, দিছে কি দেয় নাই? তো মাফ হয়ে গেছে? মাফ করে দিলেও তো জুলুম শেষ হয় নাই, তো শেষ হয়েছে? হয় নাই তো, জুলুম তো বহাল। আল্লাহ পাক ফাইনাল করতে পারেন কি পারেন না? কল্পনাই করে নাই কেউ, কেমনি হয়ে গেল। আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় কি জানো, ওই যে ফিরআউনের হাত থেকে যখন মুসা আলাইহিস সালামের উম্মত নাজাত পাইছিল, আর তারা সবাই দেখছে লোহিত সাগরে সব ডুবে গেছে, ফিরআউনের পার্টি, তারপরেও বেশিরভাগ লোক বিশ্বাস করে না ফিরআউন মারা গেছে। না, হ্যাঁ ফিরে আইব ইন্ডিয়া থেকে, আয়া পড়ব, কোনো জায়গায় লুকায় রয়েছে, যে কোনো সময় আয়া পড়ব, বুঝেন? পরে আল্লাহ তাআলা ফিরআউনের লাশ ওই বাসাইতে বাসাইতে ধাক্কাইতে ধাক্কাইতে তীরে ভিড়াইছে, তারা নিজের চোখে দেখছে, সবাই দেখছে, আসলেই তো মরছে আরামে, আরাম করতে মরছে আসলে। তারপরে বিশ্বাস করছে, বলেন না কেন? আপনারা আবার অন্য দিকে নিয়েন না, আমরা কাউরে ফেরাউন করতেছি না। হ্যাঁ, কেউ ফেরাউন হইতে চাইলে তা আমরা কি করব? সম অধিকার, শুধু পুরুষ ফেরাউন কেন থাকবে, মহিলা ফেরাউনও হইতে হবে, বুঝলেন? এই জন্য সম অধিকারের লড়াই হয়েছে, আর কিছু না। কোনো কিছু মনে করুন, 15 বছর 16 বছর ফেরাউনি শাসন, অবাস্তব না বাস্তব? নিজেই মানুষ মারে, মেয়েরা আবার খাড়ায় কয় রং মেখে হয়ে রয়েছে, অবাস্তব না বাস্তব? ছোট ছোট মেয়েরা, ছেলেরা, বাচ্চারা নামছে 2018-তে, আমাদেরকে গাড়ি ঘোড়া চাপা দিয়ে মেরে ফেলে, জায়গা কোনো বিচার হয় না। আমাদের সড়কটা নিরাপদ করে দাও যেন আমরা স্কুলে ঠিক মতো যাইতে পারি। মায়ের ধর করে পিটাইয়া ধর্ষণ লিগ লেলায় দিছে, লেলায় দিয়ে মেয়েগুলাকে রেপ করাইয়া বাপ মায়ের কাছে খবর পাঠাইতেছে যেন বাপ মা আর বাচ্চাকে বাইরে বেরিতে না দেয়। এই আকাম কুকাম করছে না, করে নাই? কোন মুখে বড় বড় কথা বলে? মাত্র 20 দিনের মধ্যে, এই জুলাইয়ের অভ্যুত্থানের যে সময়, এই আন্দোলনের সময়ের ভিতরে নির্যাতনের নজিরবিহীন যে স্টিম রোলার চালাইছে, পাকিস্তানি হানাদারদেরকেও হার মানায় দিছে। পাকিস্তানি হানাদাররাও এইরকম নৃশংসভাবে করে নাই যেভাবে এরা করছে, ঠিক কিনা? এখনো কিন্তু ওই চেলা বেলা রয়ে গেছে। আপনারা কি মনে করছেন ইন্ডিয়া পালায় গেলে কি হইব? সুতা ওহেন থেকে লারে, এই জন্য কারেন্ট মাঝে মাঝেই জায়গা জায়গা মতো আইলেই কারেন্ট জায়গা। এই জন্য বলতেছিলাম যে মানুষকে কি করে দিবে? মাফ করে দেওয়া। যতই মাফের বয়ান করি, জান্নাতে যাওয়া যাবে। দেখবেন এহেনতে রেডি হয়ে গেছে, সকালবেলা উঠে করতাম না মাফ, আছে না নাই? কি করব না? মাফ করব না। আল্লাহকে মাফ যদি না করো, বদলা যদি নিতে চাও, নিতে পারো। তবে একটা নীতি শুনে নাও ইসলামের, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। যদি তোমরা প্রতিশোধ নিতে চাও, বদলা নিতে চাও, তাহলে অতটুকুই নিবা যতটুকু সে করেছে।
তুমি যদি 2টা থাপ্পড় মারো আর সে একটা থাপ্পড় মেরেছিল, এখন তুমি জালেম হয়ে যাবে আর সে মজলুম হয়ে যাবে। জালেমের সাথে আল্লাহর নুসরত সাহায্য থাকে না। অতএব সমতা বজায় রাখতে হবে। এখন বলেন, সমতা বজায় রাখা কি সহজ? সম্ভব? রাগের চোটে যখন বদলাটা নেয় তো রাগ দিয়েই তো নেয়, তো তখন বরাবরটা কিভাবে রাখবে? এজন্য আল্লাহ বলেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসসাবিরিন। আর যদি তোমরা সবর করো, ধৈর্য ধরো, তাহলে সবরকারীদের জন্য এটা অনেক মঙ্গল। মানে আল্লাহ আবার কয়, রাগ গোসা উঠছে, মাফই করে দে। শুধু মাফ করে দাও তা নয়, বরং যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তাকে ক্ষমাও করে দাও, তার সাথে ভালো ব্যবহারও করো। সে তোমাকে বিষ দিয়েছে, তুমি মধু দাও। সে তোমাকে কাঁটা দিয়েছে, তুমি ফুল দাও। সে তোমাকে গালি দিয়েছে, তুমি তাকে সালাম দাও। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল মূর্খরা যখন তাদের সাথে বাজে আচরণ করে, তারা শান্তির পথ ধরে চলে যায়, সালাম, মাফ, ভালো আচরণ করে। গালি দিছে, তার সাথে ভালো কথা বলে বিদায় দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কারণ আল্লাহ পাক যারা মন্দের বিনিময়ে ভালোটা দেয় তাদেরকে বড় ভালোবাসেন। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ। ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান। খারাপ করেছে, তার সাথে ভালো আচরণ করে বদলা দাও। ইয়া আল্লাহ, গুসাও হজম করলাম, মাফও করলাম, আবার ভালোও করমু, যে কথা কি পামু এত কিছু করলে? আল্লাহ নগদটা কই, বাকিটা তো জান্নাত পাবি, তো হুঁচুছি, নগদটা কইনে নে। সেটা হলো এই যে তোমার জানি দুশ্মন, আল্লাহ তার দিলকে ঘুরাইয়া দিবেন, সে তোমার জিগরি দোস্ত হয়ে যাবে। যে আজকে তোমার প্রাণ নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, তোমার জানি দুশ্মন, সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। 3 নম্বর গুণ মনে হয়েছে? করবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর, গুনাহ হয়ে গেলে গুনাহ নিয়ে বয়ে বেড়ায় না, তওবা করে মাফ চেয়ে নেয়। গুনাহ না হওয়া এটা মানুষের গুণ নয়, গুনাহ না হওয়া এটা তো ফেরেশতার সিফত। মানুষ হলে তো গুনাহ হবেই, নবীরা ছাড়া। নবী ছাড়া যত মানুষ আছে তাদের কি হবে? গুনাহ হবে। কিন্তু যে বান্দা গুনাহ মাফ চায়, আল্লাহ পাক ওই বান্দাকে বেশি পছন্দ করেন। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, ও আমার বান্দা, ও আমার বনি আদম, আদমের বেটা শুনো, যদি তোমার গুনাহ কত করবা, মনে করো তুমি গুনাহ করতে করতে থরে থরে সাজানো হয়েছে, সাজাইতে সাজাইতে এটা আকাশ পর্যন্ত চলে গেছে। লাউ বালাগাদ দুনুবুকা আনানাস সামা সুম্মা তাস্তাগফিরুনি। আকাশ পর্যন্ত তোমার গুনাহ হয়ে গেছে, এত গুনাহ, আর তুমি আমার কাছে এসে খাঁটি দিলে তওবা করে মাফ চাও। ইয়া আল্লাহ, বড় ভুল হয়ে গেছে, আর করব না। গফারতু লাকা, আমি তোমার সব মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না মাফ করতে। এজন্য গুনাহ মাফ চাইবে তো ইনশাআল্লাহ। সকাল বেকাল 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ব। কয়বার? 100 বার পড়ব। যে ব্যক্তি সন্ধ্যাতে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, সারাদিনের ছোটখাটো গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে। আবার যখন সকালবেলায় 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, রাতের যে গুনাহগুলো হয়েছে সেগুলো মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের জান্নাতি এবং মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রচন্ড ঘুম পাচ্ছে আমার।
আজকে কত রাত, আজ মিলিয়ে মাত্র 2.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। আর দুপুরে হালকা খেয়েছি, ভারী না, এখনো খাওয়া দাওয়া হয় নাই। এই জন্য শক্তি মুক্তি আর কুলাইতেছে না, একটু অনুমতি নেই। আপনাদের সামনে কে আসবেন জানেন? যাকে দেখার জন্য আমরা ঢাকা থেকে আসি, যাকে একটা নজর দেখার জন্য ঢাকা থেকে আসি। আল্লাহর খাস ওলি, নেককার পরহেজগার আসতেছে। আমাকে বলছেন হুজুর, হযরত শেখ আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, কৃতি সন্তান, আমাদের গোটা বাংলাদেশের গর্ব। অত্যন্ত খালিক, সৎ ব্যবহার, সুন্দর ব্যবহারের অধিকারী একজন মানুষ, নেক সালেহ, নরম দিলের মানুষ।